হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সোজা এসে গেছি বকবক করতে তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা বলো? গরমের মর্নিং দেখেই বুঝতে পারছো। তো গরমের সকালে সকাল সকাল রান্না বসিয়েছি। রান্না হয়েছে, আবার একটু হচ্ছে। আমি ছেলের দিকে ক্যামেরাটা করেছিলাম, জানি না কপিরাইট বা আসবে কি আসবে। ও তো গায়ে কিছু রাখছে না, মানে পড়ানো থাকছে না আজকাল। তো আমাদের রান্না হয়ে গেছে, এটা ছেলের রান্না হচ্ছে। আমাদের হয়ে গেছে, মানে এই বিশেষ কিছু আজকে রান্না করিনি। আর সকালের কাজকর্ম ছেড়ে না রান্না করতে খুব ভালো লাগে না, যেহেতু 9টার মধ্যে একদম খেয়ে খাবার নিয়ে বেরিয়ে যায়, তাড়াহুড়ো করে রান্নাটা বসাতে হয়। তো স্টার্ট করে ঘুমিয়ে 3-4টের সময় না, এই 6:30 7টার মধ্যে উঠে আবার কাজকর্ম করে রান্না করতে সত্যি কষ্ট হয়। রান্না করতে না, উঠতে কষ্ট হয়। উঠে গেলে সব কাজ করতে আর কোনো অসুবিধা নেই, প্রথমে যে ওঠাটা সেটা যে ভীষণ কষ্টে। তো দেখো আমাদের ঘরে নতুন মেহমান এসছে। মানে অ্যাডভেস্টটা তো দেখতে পাচ্ছ কতটা উঁচুতে, হয়তো বুঝতে পারছো। আমি ফোনটা মানে পুরো উঁচু করলে এরকম, আর একটু উঁচু করলে অ্যাডভেস্টারে লেগে যাবে, আর 2 হাত। আর এটা হচ্ছে নতুন মানে নতুন কি বলবো, সদস্য, গেস্ট বা অতিথি বলবো না, কারণ তারা চলে যায় কিছুদিন থেকে। এটা যতদিন সার্ভিস দিতে পারবে, আমরা যত্ন করতে পারবো, আমাদেরই থাকবে। তো এটা হচ্ছে বিএলডিসির একটা ফ্যান কেনা হয়েছে। আমাদের একটা না ফ্যান ছিল, ওই দেখো আমাদের ওই ফ্যানটা ছিল। এই ডানাগুলো দেখতে পাচ্ছ একদম ছোট ছোট, মানে সিঙ্গেল ফ্যান, সিঙ্গেল বেডের জন্য। তো এই ফ্যানটাতে কি বলতো, আমাদের ছেলে হওয়ার পরে 6-7 খাট, তো এই খাটেই শুধু বাতাসটা মানে হাওয়াটা পৌঁছতো, নিচ অব্দি এগুলোতে পৌঁছতো না। জন্য কি বলতো, যে টেবিল ফ্যানটা চলে, এটাও চালিয়ে মা ছেলে দুপুরবেলায় এই নিচটা এই জায়গাটায় শুই। মুখের অবস্থা দেখতে পাচ্ছ, দেখে একদম ভীষণ বিচ্ছিরি একটা অবস্থায়। যদিও আমি তেল দিয়েছি, একটু করে শ্যাম্পু করে চান করবো বলে, তার জন্য একদম চপচপে তেল। হ্যাঁ, আমি এই কদিন দেখছি, যেদিনই আমি ভিডিও তো দিচ্ছি না প্রত্যেক দিন, যেদিন আমি ভিডিও বানাচ্ছি সেদিনই শ্যাম্পু দিচ্ছি আর তেল নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এটা মানে হয়ে যাচ্ছে, কোইন্সিডেন্টলি হয়ে যাচ্ছে, না চাইলেও হচ্ছে। আমার তো রান্না হয়ে গেছে। দেখো 2 পিস পটল ভাজাভুজি একদমই খেতে ভালো লাগে না, আমি ওকে দিয়ে দিয়েছি সব। আর 2 পিস রেখেছি হাঁড়িতে, অনেকটা ভাত আছে। মা ছেলে যতটা খাবো, আর বাদ বাকি ছেলে তো ওর খাওয়া ধরা হয় না গরমে, আর ওর খাওয়া তো বিশাল। তো ভাত রেখে দেবো, এই ভাতই হয়ে যাবে আমার রাতেও। জল দিয়ে দেবো, সকালে রান্না থাকবে না। আর এখানে দেখো রূপচাঁদা মাছ, তার মাথা আর কুমড়ো আর আলু দিয়ে ঝোল করেছি, আর কিচ্ছু নয়, পটল ভাজা আর ঝোল। এখানে এখন ছেলে যে তরকারি চাপাচ্ছি তাতে মাছ দেবো। তো এই মাছগুলো ভাজা হয়ে আছে, কয়েকটা দিয়ে দেবো, কয়েকটা মানে 2টো দেবো। ও যা খাবে, আর বাদ বাকিটা আমাকে খেতে হবে। মানে ওর খাবার করে 2 বেলা আমার হয়ে যায়, আমার খাবার লাগে না আর ওর খাবার লাগে না, এরকম একটা ব্যাপার। মানে একজনের খাবার করলে হয়ে যাচ্ছে, কিছুই তো খাচ্ছে না। তো দেখো প্রত্যেক দিনের মতো যেমন আমি আমার ছেলের খাবার বানাই, সেরকমভাবেই চাপিয়ে দিয়েছি জিরে আর পেঁয়াজ দিয়ে। বিনস, একটু গাজর, একটা পটল দিয়েছি, একটু পেঁপে দিয়েছি, আলু দিয়েছি। মাছের ঝোল করবো, ওই মাছ দিয়ে বললাম যেটা হয়েছে। আদা আর জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বাটা আছে, আমাদের তরকারিতে দিয়েছিলাম আর ওর জন্য রেখে দিয়েছিলাম। আলাদা হয় না, কিন্তু আজকে জানো তাড়াতাড়ি করছি বলে না, আলাদা করে তাড়াতাড়ি করে ওই কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে যে করেছি। আর তাড়াতাড়ি করলে না, আলাদা করলে সেটাও মানে একসাথে আলাদা, একসাথে করলেও দেরি হয়। কেন বলো তো, ওর তরকারিটা একটু উঠিয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে ফোটাতে হয়, নাহলে ঝালটা গাঢ় হয় না। তো দেরি হবে বলে ওর বাবা বেরিয়ে যাচ্ছিলো, আমি বলি একসঙ্গে করলে তো দেরি হবে, চাপিয়ে দিই। একদিক থেকে দেরি হবে আর একদিক থেকে তাড়াতাড়ি হবে, মানে যখন যেমন তখন তেমন করতে হয়। তো সেটাই হয়েছে আজকে। দেখতে পাচ্ছ ঘেমে অবস্থা খারাপ। আর এবার বাড়ি ফ্রিজ কুলার কিনছি, সেই সব ভিডিও দিচ্ছে। তো আমরা ফ্যান কিনেছি, সেটা বা কেন শেয়ার করবো না, তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর গরমে ভিডিও বানানো হচ্ছে না, মানে ভালো লাগছে না, ভীষণ ঘুম হচ্ছে না। দুপুরবেলা বিশ্রাম নিতে 1 ঘন্টা মানুষ দুপুরবেলা একটু শুলেও আরাম হয়, তো গরমের জন্য তো সেটাও পারা যাচ্ছে না আমাদের। আমরা যেমনভাবে থাকি, আমার ছেলেই ঘুমোতে পারছে না, আমি কী করে ঘুমাবো? ওকে মানে সামলাতেই দিন চলে যাচ্ছে। গরমেও ভীষণ কষ্ট হচ্ছে, জ্বর, এখন বর্তমান জ্বর, পায়খানাও করছে। তো ওষুধ দিচ্ছি, 2-3 দিন হয়ে গেল, একটুখানি কমেছে, জানি না কি হবে, মানে কমবে কবে। তবে ওআরএস কোনো জল দিলেও তো খেতে চায় না, বমি করে যায় সঙ্গে সঙ্গে, এটা হলো প্রবলেম।
তো চলো যেটুকু শেয়ার করার আজকে মোটামুটি কাজকর্ম টুকটাক শেয়ার করবো। তুই তো বললাম রান্না হয়ে গেছে আর ছেলের তরকারিটা এখন হচ্ছে। হ্যাঁ, এবারে ঘর মুছবো, বাসন মাজবো, স্নান করবো। তাড়াতাড়ি কথা বলছি, জানি না কিরকম শুনতে লাগছে। তো দেখো আমাদের যে অপরাজিতা গাছটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানে এইভাবে তোলা হয়েছে, টায়ার দিয়ে আগে দেখিয়েছিলাম। ওটাতে এই যে ফুল ফুটেছে, দেখো দেখতে পাচ্ছ। এই প্রচুর নাকি ফুল হবে সবাই বলছে, যারা জানে। আর বলেওছিলাম ইউটিউব দেখে এইভাবে যত্ন নেওয়া হয়েছে। তো যখন এইটাতে পেঁচিয়ে যাবে পুরো গাছগুলো যে উঠতে শুরু করে দিয়েছে, গোল হয়ে যাবে, তখন খুব ফুল হবে। তো হচ্ছে এখন 2-3টে করে। এখানে না সাদা আর নীল দুটো আছে, একটা কোণে দেখো, আর এই একটা কালকে এগুলো ফুটবে, আর আজকে ওইটা ফুলে আছে। দেখে খুব আনন্দ লাগছে। ভোলে বাবার পায়ে মানে মাথায় দেওয়ার জন্য একদম পারফেক্ট জিনিস এগুলো। অপরাজিতা, আকন্দ, এগুলো তো ভোলা বাবা খুব ভালোবাসে। তো দোল দোল চলছে রান্না করতে করতে। বাবু দাঁত পোগলা। ও বাবা গো, সর দেরি হবে, সর, আমি কাজগুলো করে নি, স্নান করে নি। তো দেখো ঘর মুছতে মানে চলে এসছে, ছেলে তরকারিটা হচ্ছে। আর ঘর মুছতে মুছতে আমি কী করে বলো তো, 2-1 দিন ছাড়া ছাড়া এগুলোকে মুছে নেওয়ার চেষ্টা করি, একদম ভালো করে হাতে চিপে নিই। জানি না কোথা থেকে এত ধুলো আসে, ভগবান ছাড়া কেউ জানে না, সত্যি বলছি। এত ধুলো কোথা থেকে আসে, রোজ মোটামুটি পরিষ্কার করলেও ধুলো পড়ে যাচ্ছে। তো রোজ সময় হয়ে ওঠে না বেশিরভাগটা। আমার ছেলের জিনিসপত্র চারিদিকে দেখো ছড়াছড়ি। ওই যে একটা বাড়ি পড়ে আছে, ওটা দিয়ে ভয় দেখানো হয়, ও আবার ছিপ করে, ওটা দিয়ে মাছও ধরে। এই কাঁচের নিচে দেখা যাচ্ছে ওটা। তো ওটা মুছে নিয়ে ছেলে তরকারিটা হয়ে যাবে, তো তখন বন্ধ করে ঘরটা মুছার সঙ্গে টি টেবিলটা মুছে নিই। কেন বলো তো, কাঁচের তো ধুলো ফুলে দেখতে বেশ ভালো লাগে না। তো আমি আগে খুবই পরিষ্কার করতাম, এখন চাপ বেড়েছে, ছেলেকে সময় দিতে এই সময় চলে যায়, সেই জন্য বিশেষ একটা করা হয় না। তো চেষ্টা করি মোটামুটি যেটা না করলে নয় সেটা করে রাখার। তার সঙ্গে তো জানো, যারা ইউটিউব করে, এটা ভিডিও বানিয়ে তাকে এডিট করে তারপরে সবাইকে সাপোর্ট না করলে কিছু এগোনো যাবে না, কিচ্ছু করা যাবে না ফার্স্ট টাইম। তো এই নিয়েই চলে যাচ্ছে সারাদিন, রাত শেষ। তো দেখো ওরা মুছে নিয়েছি। এরপরে যে এগুলো মানে দেওয়ালের পরে যে টুকু প্লাস্টার থাকে সেগুলোও আমি মুছে নিই, আমি এরকমই মুছি। তো অনেকে বলে এত করে আবার মুছতে হয় নাকি, কিন্তু আমার আবার পোষায় না, না হলে। তো এইগুলো তো মানে এইগুলো যে আমি মুছি, কি বলতো, ওই মপটা বলে না, হয় না এমনি এইভাবে ন্যাকটা দিয়ে না মুছলে হয় না। সেই জন্য আমি মানে ওই ঘর মোছা তাড়াহুড়োর জন্য কি তাড়াতাড়ি হয়, কিন্তু আমার পোষায় না ঠিক। বলতে পারো হ্যাঁ তুমি পরিশ্রম করতে ভালোবাসো, মানুষের কাজের ভয় পায়। তো যাই হোক, সে যুগ উন্নত, এক সময় হয়তো আমিও ব্যবহার করব, কিন্তু এখন করি না, পোষায় না বলেই করি না। কিন্তু যাদের কি বলতো ওই কোমরে টোমরে ব্যথা থাকে, তাদের তো কিছু করার নেই না। এইগুলো তারা হয়তো আলাদাভাবে এক সময় কোনো সময় পরিষ্কার করলো, 2-1 দিন ছাড়া হোক, যে যেমন করে। কেউ মানে রেগুলার করে, কেউ সপ্তাহে 1 দিন করে। যারা বাইরে বেরোয় সাধারণত তারা সপ্তাহে 1 দিন করে করে। তো কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা হলে না ওইভাবে ঘর মোছা যায় না। তো আমার এখন সেই প্রবলেমটা নেই, কিন্তু আমার শীত দ্বারা মাঝে মাঝে ব্যথা করে, যেহেতু আমার ছেলেটা শেয়ার করে হয়েছে, তো সেই জন্য এবারে বয়সের সঙ্গে যখন প্রবলেম হবে আমিও হয়তো ওটাই ব্যবহার করব। কিন্তু বর্তমানে আমি এরমভাবে পাতিভাবে মুছি, তাহলে না চারিদিকটা ভালোভাবে মোছা হয়। হয়ে গেল ঘর মোছা। তো ঘর মুছে এসে দেখি তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো অনেকটা তরকারি হয়েছে, গরম করে রেখে দিতে পারি ওবেলার জন্য। আর জানি না কতটুকু উদ্ধার হবে। বিনস অনেকদিন দেওয়া হয়নি তরকারিতে, তাই আজকে দেওয়া হলো। তো হয়ে গেছে এটা একদম রেডি। এদিকে গ্যাসটাও আমি মুছে নিয়েছি তার মধ্যে। তো দেখো স্নান করে চলে এসেছি। স্নান করে বেরোনোর সঙ্গে সঙ্গে আবার ঘেমে যাচ্ছি, কোনো লাভ নেই স্নান করে, এগুলো ব্যাপার, ভালো লাগছে না কিচ্ছু। তো
যেটা বলার সেটা হচ্ছে ফ্যানটা সম্পর্কে নিয়েছি। তোমাদের যাদের আছে তোমরা অবশ্যই জানো। তো ম্যাক্সিমাম ঘরেই এখন আছে VLDC ফ্যান। তো একটা কথা বলি, ফ্যানের স্পিড খুবই ভালো চলছে। তো দেখো এরকমই ঘুরছে। আর বারবার ছেলে চলে আসছে, কিছু পড়া নেই সামনে। আর এই যে রিমোট, 5 অবধি স্পিড আছে, লেখা আছে সব কিছু। আর ওই যে এটা লাইট, জ্বালিয়ে রাখতে পারো আর অফ করতে পারো, মানে ফ্যানের ওই কয়েলের কাছে লাইট আছে। আর এইটা তো অবভিয়াসলি অন আর অফ। তো মেন হচ্ছে যেটার ফ্যাসিলিটি সেটা হলো কি বলো তো, মেন হচ্ছে কারেন্ট খুব কম পড়বে, যেহেতু আমরা ভাড়া বাড়ি থাকি আর সাবমিটার 10 টাকা ইউনিট। তো সেক্ষেত্রে না কারেন্টের বিল প্রচুর আসে। সারাদিন দুটো ফ্যান চলে, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, সেই জন্য কারেন্টের বিল বেশি আসে। হ্যাঁ বাবা, তো যাদের এরকম বিলের সমস্যা হয় একবার একটু কষ্ট করে কিনে নিলে, তো সাধারণ ফ্যানের থেকে একটু দাম বেশি। তোমরা অবশ্যই যারা যদি কিনতে চাও বুঝতে পারবে সার্চ করে দেখলে। তো কী বলতো, VLDC ফ্যান নিলে কী হবে, কারেন্ট বিলটা খুবই কম আসবে। তো দেখা যাক পরের মাসে আমাদের কত কারেন্ট বিল আসে। তো চলো আজকের মতো এটুকুই, এটাই শেয়ার করা ছিল ফ্যানটা নিয়েছি বলে। তো ভিডিও তো বানানো হয় না, যখন ফ্যানটা আজকে লাগানো হচ্ছিলো তখন করবো ভেবেছিলাম সকালবেলায়, কিন্তু কি বলতো, না বাবা এই রিমোট তোমার নেয় না। কি বলতো তখন খুব ব্যস্ত ছিলাম, চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার, তো খুব ব্যস্ত ছিলাম। স্নান করেছি, হালকা একটু ঠান্ডা লাগছে, ঘেমেও যাচ্ছে যদিও, তবুও আমার ছেলে এ বাবা যেটা সেটা টিপিস না মামা। তো কিন্তু তখন না খুব ব্যস্ত ছিলাম, যেহেতু রান্না করছিলাম যেটা বললাম, সেই জন্য দেখানো হয়নি। তো তোমরা অবশ্যই একটা কিনে নাও, আমাদের মতো কারেন্টের বিল থেকে অনেকটাই বাঁচবে। এবারে আমরা কতটা বাঁচলাম সেটা দেখার জন্য 1 মাস ওয়েট করতে হবে। আমার ছেলেরাও স্পিড কমিয়ে দিচ্ছে। বাবা তোমার ছেলে ফ্যানটা বন্ধ করে দিয়ে চলে গেছে আমার হাত থেকে রিমোটটা নিয়ে। আজকে মধ্যে এটুকু, চলো ঘেমে যাচ্ছি, বন্ধ করার সঙ্গে সঙ্গে গরম গরম হাওয়া হলে সুবিধা হয়। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। বাই।